নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ছোলা দিয়ে কচু শাক রান্না। এর জন্য আমি কচু শাক এবং পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি এক বাটি, আর সেদ্ধ করা ছোলা। আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে এতে আমি পরিমাণ মতো লবণ, হলুদ অ্যাড করে দেবো। দেখুন, নাড়িয়ে চাড়িয়ে এইভাবে পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা চেরা ভেজে নিয়ে আমি পরিমাণ মতন লবণ এবং হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি কেটে রাখা কচু শাক অ্যাড করে দেব। কচু শাক অ্যাড করে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে সবকিছু মিশিয়ে নিতে হবে। এইভাবে সবকিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন, আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন, কচু শাক থেকে কতটা জল বের হয়েছে। আমি এক্সট্রা করে এখানে জল অ্যাড করিনি। যে জল বের হয়েছে এই জলে কচু শাক ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই কচু শাকে রান্না হয়ে যাবে কচু শাকের এই রেসিপিটি। এই পর্যায়ে আমি সেদ্ধ করা ছোলা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে আবারও নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন, কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি। এ পর্যায়ে আমি ঢাকনা খুলে সবকিছু নাড়িয়ে চাড়িয়ে ঝোল শুকিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোলা দিয়ে কচু শাক রান্না। এই কচু শাকটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছতে যাবে আপনার কাছে। দেখুন, আমি জল শুকিয়ে নিয়ে নামিয়ে নেব। কচু শাক থেকে পুরোটা জল শুকিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কচু শাক ছোলা দিয়ে কচু শাকের রেসিপি। দেখুন, আমি নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে, খেতে ভীষণই মজা। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।